হ্যালো বন্ধুরা, আজ আমি নিজের হাতে মটন রান্না করেছি। ফার্স্ট মাংসটা ম্যারিনেট করে নিয়েছি সুন্দর করে নুন হলুদ তেল দিয়ে। তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর লাল লাল আলুগুলো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে তুলে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল, আস্ত জিরে আর আস্ত গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, কারণ কালারটা ভালো আসে চিনি দিলে। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর দেখো ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম কড়াইতে, দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিচ্ছি। তারপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার একটু মটন ঝাল ঝাল ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি ঝাল খাই, সেই জন্য বেশি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা আমার খুব ভালো লাগে, আমি অর্ধেক তরকারিতেই মিট মশলা দিই, সেই জন্য এটাতেও দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তোমরা তো জানো যে মটন একটু বেশি কষিয়ে নিতে হবে, কারণ আমি তো প্রেসারে দিচ্ছি না, সেজন্য আমি কড়াইতেই করছি যেহেতু, সেজন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় লাগছে। বেশি করে না কষালে তো মটনটা সেদ্ধ হবে না, সেই জন্য একটু সময় লাগছে। আর আমি এই ফার্স্ট টাইম ব্লগ করছি। আলুগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর উনুনে রান্না করলে জানো তো ভালো টেস্ট হয়, সেই জন্য মা বললো আজ উনুনে রান্না করতে, তাই আমি ফার্স্ট টাইম রান্না করে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে চাই। তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরাও পরিমাণ মতো জল দিয়ে দিও। একটু নাড়িয়ে দিলাম, গামলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো ফুটে গেছে তরকারিটা। এবার আমি শাহি গরম মশলা দিয়ে দেবো, যেহেতু ঝোলটা কমে এসছে। শাহি গরম মশলাটা দিলে তরকারিটা ভালো টেস্টি হয়। একটু নাড়িয়ে দেবো। দেখো মটন কষা তৈরি।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।